জনজার নমাজর বাদে আমরার মাঝে কোনো একজনে খাড়া হইয়া কইন অমুকর আমল খাসলত কিলা আছিল, আপনারা জুড়ে কইন যেন বালা আছিল। একটানা ফরনিক গুরু মানুষে ভিডিওর যে এই বেটা কিবান সুর আছিল নানি তেইকান হইতাম কেনে, আচ্ছা তর্কর খাতিরে মানলাম কইও না, কৌটো যে সময় যাও গিয়া কোরআন শরীফের উপরে হাত রাখিয়া খাওনি, যা বলিব সত্য বই মিথ্যা বলিব না, এর বাদে কসম খাইয়াও মিছা মাতো হিনো যাই যাইব বাইরে জিতাইতাই করি। ইনো যদি আমরা সারা মানুষে মাতিলা ইয়ার আল্লাহ যদি কবুল করিলাইন, তাই মানুষের সবচেয়ে কঠিন ঘাট হইল কবরের ঘাট। এই রাসূলুল্লাহ ফরমাইছেন এই ঘাটটা কি যে মানুষ রক্ষা হয়ে যাইব, তার সমস্ত ঘাট আসান হয়ে যাইব রে ভাই। এর লাগে আমরা জনজার নামাজের বাদে ও দোয়া করনি। আমি ও সাবজেক্ট আলোচনা করব, ও সাবজেক্ট আলোচনা করার আগে আমি আপনারা অনুরোধ করব, এই পর্যন্ত যে পরিমাণ মানুষ আপনারা মাহফিল আসেন, কম না বেশি? বহুত বেশি হোকা, কম না বেশি? বেশি। এবং আমরা হাদিস শরীফ অনুযায়ী আল্লাহর নবীর জবানটা কি আমরা জানছি, পয়লা কোরআন শরীফটা কি জানছি কিটা? আল্লাহ ফরমাইছেন 30 পারাত একটা সূরা আছে, সূরার মাঝখান থেকে পড়ে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল ইনসান, কোরআন শরীফ আয়াত তো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين أو كراما كاتبين কোরআন শরীফের আয়াত নেই না? আল্লাহ ফরমাইছেন যে আমি দুইজন কিরামান কাতিবিন তোমার তান্ডুরের কাছে দিছি, একজন ডাইনেতা হইন, একজন আপনারা আমার লগে মাতিত হইব। ওয়াজ শুনছেন আমার আগে, মনে হয় আমার মৌলানা ফারুকী সাহেব বয়ান করছেন, বাস মুফতি সাহেব বয়ান করিয়া গেছেন, আর আমি গফ করিয়ার বাদে বয়ান হইতে থাকব। আর শেষর বয়ান একজনে করবা, এই নামার আব্দুল আহাদ জিহাদি বাবাজি দি বয়স নানি। তো আল্লাহ ফরমাইন আমি তোমার লাগি দুইজন ফিরিস্তা রেডি করছি, একজন কিরামান কাতিবিন, একজন ডাইনে একজন বামে, দুইজনের মাঝে একজন বড়, এই নইলা ডাইনর এন ডিউটি হইল নেকি লেখন, সুবহানাল্লাহ কইতেন না, আর বামর এন ডিউটি হইল বদি লেখন। এটা আপনারা আবার জানো, এটা সারা জানো। আমরা এমন কোন আলিম নাই যে এই নয়া নয়া মাত হৌ যেটা আগে শুনছেন, হৌ 30 পারা কোরআন শরীফ, হৌ রাসূলুল্লাহর হাদিস শরীফ আলোচনা করেন, এছাড়া আর কিছু নাই। আর হাদিস শরীফের মাঝে আমার নবী, আমরার নবী, দুনিয়ার নবী যে শানে রিসালাত আলোচনা করা হওয়ার, ও শানে রিসালাতের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, একজন মানুষের লগে 160 জন নূরের ফেরেশতা তা হয়। বাবা মিলাদ শরীফ উবাইলে বইলে ইখতিলাফ, জনাজার নামাজের বাদে দোয়া করতাই না না ওগুলি ইখতিলাফ, সুবহানাল্লাহ নিয়ে কোনো ইখতিলাফ হাসানি না না, এর লাগে সুবহানাল্লাহ কইও জুড়ে। আমরা নবী ফরমাইছেন যে পরবর্তীকালে আলমে একজন মানুষের লগে 160 জন ফেরেশতা হইলা নূরের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকাতিল মালাইকাতু মিন নূর
নবী ফরমাইন আমার আল্লাহ রাব্বুল আলামিনে যত ফেরেশতা বানাইছেন সারা হইল নূর, সারা হইলা নূর দি বানাই লইছে। জুড়ে হও না সুবহানাল্লাহ। ও এর লাগি সুবহানাল্লাহ হইতে ডরাই না যে ও যে সুবহানাল্লাহর আওয়াজ মাকি জাননি। আমি ওবে আইতে সময় বয়ান হুনি গেছি, বাক্কা জায়গা দূর জাননি। ও যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ যার খাল কিয়ামতের ময়দানও আপনার আমার লাগি গাছে মাছে বৃক্ষে লতায় পাতায় জানোয়ারে সবে যে রাস্তার পাথরে এই আওয়াজ যারা শুনছো তারা খাল কিয়ামতের ময়দানও আমরার পক্ষে সাক্ষী দিবা। আর আমার নবী ফরমাইলেন বুখারী শরীফের riwayat আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদে, আন-নাসাই শরীফের riwayat ওয়াল মালাইকাতু ফিস সামাওয়াত, অর্থাৎ আসমানের ফেরেশতা হইলা আল্লাহর সাক্ষী আর জমিন হইলাম আমরা আল্লাহর মাতো না। ওয়াজ বদিলি মনে হয়েছে মাতাইলিম। আমরা হইলাম জমিনও আল্লাহর সাক্ষী। আমরা কিনা আল্লাহর সাক্ষী। আমরা যে সাক্ষী দিমু এখান আল্লাহ মানবানি না না মানবা খেনে আল্লাহ ফরমাইছেন, তার হাবিবে ফরমাইছেন যে আমার উম্মতে যে সাক্ষী দিব। আর আমার আল্লাহ ফরমাইছেন আমার হাবিব আর উম্মতের মাঝে যারা পড়ে লাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহিহ বুখারী শরীফের riwayat কিতাবুল জানাইজ, হাওলা দিয়া আজকাল হাওলা ছাড়া উপায় নাই। কিতাবুল জানাইজের মধ্যে আমার নবী ফরমাইন যদি আমার উম্মতের মাঝে 4 জন উম্মতে মানুষ মরার বাদে বালা হইয়া সাক্ষী দিলেন তাহলে এই মানুষ জান্নাতি। সাহাবায়ে কেরামে ফরমাইলা কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালাসাতুন, হুজুর ফরমাইন ক্বালা সালাসাতুন। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ শানে রিসালাত তো ও আমার শানে রিসালাত বয়ান করিয়া। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ 4 জন নামাজি আইম্মায়ে মুহাদ্দিসিন হাদিসের রাইকাত লেখছেন দেখিয়া মাতিয়া জিম্মাদারি সহকারে মাতিয়া আইম্মায়ে মুহাদ্দিসিনা বয়ান করছেন 4 জন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালার মাঝে যদি নামাজি 4 জন মানুষ সাক্ষী দিলেন এই মানুষ জান্নাতি। ও সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ যদি 3 জনে সাক্ষী দেন এর রেজাল্ট কিটা? হুজুর ফরমান ক্বালা ওয়া সালাসাতুন, যদি 3 জনেও সাক্ষী দেন তে আল্লাহ এই সাক্ষীরে গ্রহণ করিয়া এনে জান্নাতি বানাই দিলাইবা। কুলনা ওয়া ইসনান ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনান। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ 4 জন নামাজি মানুষে যদি সাক্ষী দেন জান্নাতি, 3 জন নামাজি মানুষ সাক্ষী দিলে ও জান্নাতিতে 2 জনে সাক্ষী দিলে কি তো হইব? হুজুর ফরমাইলা 2 জনে সাক্ষী দিলে কাম হয়ে গেছে। জুরে হও না সুবহানাল্লাহ। সুম্মা নাসআল আনিল ওয়াহিদ। সাহাবায়ে কেরামে কইন আফসোস করেন, কইন হায় রে হায় একজনের কথা রাসূলুল্লাহ জিকাইলাম না, একজন মানুষে যদি সাক্ষী দিলাই দেতে রাসূলুল্লাহ তো কইলেইলা এনে বলে কামিয়া। এর লাগি মানুষ মরার বাদে আমি শানে রিসালাত বারবার হইয়া বয়ান করিয়া মানুষ মরার বাদে জানাজার নামাজ কইনি তা জানাজার নামাজ যদি হয় রে ভাই জানাজার নামাজের বাদে আমরা কইবি ওমর আমল হাসনাত কিতা আসিল বা আপনারা কিতা হয় বালা ও হাদিস যে হাদিস হুজুরে ফরমায়েন বুখারী শরীফের riwayat মাররা দুই riwayat আছে বিজানাজাতিন ফাআসনা আলাইহা খাইরান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত
ثم مروا بأخرى فأثنوا عليه فقال رسول الله صلى الله عليه وسلم وجبت. فقال عمر بن الخطاب رضي الله تعالى عنهما وجبت يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم. হুজুরের হাদিস সাহাবায়ে কেরাম লোকে আর বিশেষ করে মদিনা শরীফ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে জনজা হুজুর আটিয়া যাইরা কতক্ষণ যাওয়ার বাদে এক জনজা শেষ হওয়ার পরে মানুষে বড় তারিফ হয়। আপনারা তারিফ করেন নেন দোকানে বইয়া বলে অমুক মারা গেছেন বড় বালা মানুষ। আর এর বিরুদ্ধেও তো করেন বলে ও গরু সুরগু মারা গেছে রে বা গাঁর গরু বইন আরামে রইবা বাদনি ও বুখারী শরীফের রওয়ায়াতের ইবারত পড়িয়া হুজুরে ফরমাইন ওয়াজাবাত। সাহাবায়ে কেরামে মাতলা না, হুজুরে কোনদিন ওয়াজাবাত হইলা না, আই ওয়াজাবাত হইলা খালি। আরো কতক্ষণ গেছেন সুম্মা মাররু বিউখরা, গিয়া দেখেন আরো জন মানুষ মারা গেছেন। এর সম্বন্ধে মানুষে বড় সমালোচনা আলোচনা আর আলোচনা হইল বালা দিগার সমালোচনার মাঝে ও কয়দিন বাদে আইন নানি বেজালি মাছ খিচুড়ি ইফতারের সময় খিচুড়ি খাইনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকে কইলা মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াজাবাত কইলা তার কারণ বুঝলাম না। হুজুরে ফরমাইলেন হাযা আহমাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। হাযা ওমর ও আমার সাহাবায়ে কেরাম, প্রথম যে ব্যক্তির মানুষে প্রশংসা করছেন ও প্রশংসা করার কারণে ও প্রশংসা সাধনা ও প্রশংসা করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তির উপরে বেহেশত ওয়াজিব করিয়া দিলাইছ। ওয়া হাযা আহমাইতুম আলাইহি শাররান, আর দ্বিতীয় যে ব্যক্তি এই ব্যক্তির সমালোচনা করার কারণে খারাপ দিক আলোচনা করার কারণে ও কথা খান রে ওরা সাক্ষী খান রে আল্লাহ কবুল করিয়া তারে জাহান্নামী বানাইছেন। বাদরে ভারত হুজুরে ফরমাইন আনতুমর ব্যাখ্যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সরার মাঝে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের সরা হইল আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুরে কইছেন 104 খান ব্যাখ্যা। সুবহানাল্লাহ। ও ব্যাখ্যার মধ্যে লেখছেন তোমার মানা হইল সাহাবায়ে কেরাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আপনি আমি যারা মুসলমান আমরা এর ভিতরে ঢুকে গেছি, আমরাও যদি কোনো ময়িতর লাগি সাক্ষী দেই তে আমরা আল্লাহ তার হাবিবের ফরমান অনুযায়ী কবুল করবা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা। সব হল আমি বুঝছি না, কিন্তু আপনারা আওয়াজ বড় আসতে এখানে অন্য দলিল হাদিস দিলাম, দলিল দিলাম, প্রমাণ করলাম যে আওয়াজ যতখানো যাইব ইতায় সারায় আপনারা আমার পক্ষে সাক্ষী দিবা। দুরূদ শরীফ মহব্বতে পড়ো হোক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কুনতু কানজান। হাদিসে কুদসি বলছেন আল্লাহ তাআলা পাকে জবানে
সৃষ্টির আগেও নবীজি ছিলেন আরশে আযীমে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপন। হাসরের ময়দানে নবীজি ভরসা রাখি আপনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাহতারাম হাজরিনে কেরাম, জনাজার নমাজর বাদে আমরার মাঝে কোনো একজনে খাড়া হইয়া কইন অমুকর আমল খাসলত কিলা আছিল, আপনারা জুড়ে কইন যেন বালা আছিল। একতালাপ করেন একগুলো মানুষে ভিডিওর যে এই বেটা কিবান সুর আছিল নানি সেইখান হইতাম কেনে। আচ্ছা তর্কর খাতিরে মানলাম কইও না। কৌটো যে সময় যাও গিয়া কোরআন শরীফের উপরে হাত রাখিয়া খাওনি, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এর বাদে কসম খাইয়াও মিছা মাতো হীন যাই যাইব বাইরে জিতাইতে করি। ইনো যদি আমরা সারা মানুষে মাতিলা ইয়ার আল্লাহ যদি কবুল করিলাইন, তো এই মানুষের সবচেয়ে কঠিন ঘাট হইল কবরের ঘাট। এই রাসূলুল্লাহ ফরমাইছেন এই ঘাটটা কি যে মানুষ রক্ষা হয়ে যাইব, তার সমস্ত ঘাট আসান হয়ে যাইব রে ভাই। এর লাগে আমরা জনাজার নামাজের বাদেও দোয়া করনি।